হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি ওই 6:45-7টার সময় উঠেছি। উঠে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে ব্রাশ করা হয়ে গেছে। বিছানাগুলো গুছিয়ে নিয়েছি 2 ঘরে। আর তোজো গেছে, তোজোর পাপার সাথে হচ্ছে একটু পার্কে গেল। পাপা নিয়ে চলো, তো টাইমই পায় না, ওর পড়াশোনার চাপে টাইমই থাকে না, যাবে কখন। সে আগে একদিন 2 দিন নিয়ে গেছিলাম। তাছাড়া হচ্ছে ও যেতেই পারে না পার্কে। ওর হোমওয়ার্ক করতে করতে 6:30, 6:20 পড়তে বসবে, উঠতে উঠতে 8:30, 8:45। 2 ঘন্টা, আড়াই ঘন্টা লেগে যায় ওর হচ্ছে হোমওয়ার্ক কমপ্লিট করতে। তারপরেও কিছু কাজ থাকে আমার, তো একদিন 9টা, 9:10-15 হয়ে যায়। 3 ঘন্টা লেগে যায় ওই করতে করতে। এটা ওটা সেটা বানাতে দিয়েই যায়, বলি না। তো যাই হোক, আর হচ্ছে তোজোর আবার শরীরটাও খারাপ ছিল, আর আমারও শরীরটা একটু খারাপ। এই জায়গাটা করে না, সেই গোটা মতো উঠেছে। এই জায়গাটা দিয়ে এদিকটা আমি মানে এই ডান দিকটা আমি মানে হাতটা তুলতেই পারছি না। কি মানে সেই টিউমারের মতো গোল মতো সেই গুটি মতো হয়েছে, কি জানি কেন হয়েছে। প্রচন্ড ব্যথা এই সাইডটা পুরো, মানে এই জায়গাটার থেকে, এই নিচটার থেকে এই পর্যন্ত পুরো খুব ব্যথা। সে আমি হাত এই হাতটা আমি এই যে উপর পর্যন্ত পুরো করতে পারছি না, এত ব্যথা। তো যাই হোক, ওকে বলবো একটু ওষুধ নিয়ে এসে দিয়ে, ওষুধ নিয়ে আসলে ওখানে ব্যথার ওষুধ খেলে হয়তো ঠিক হয়ে যাবে। আর হচ্ছে সকালে আবার দেখি কি করি, রুটি টুটি করবো, আর দেখি আলু পটলের তরকারি করি আর রুটি করি। আর তোজোর জ্বর এসেছিল, আর ওর চোখটা ঠিক হয়ে গেছে, কিন্তু ওই হতে পারে চোখের সঙ্গে বা কিছু, যাই হোক হবে, চোখ পুরো ঠিক হয়ে গেছে। আর একটুখানি মানে ওর আসলে ফুটে বেরিয়ে গেছিল না, ফুটে গেছিল, ওই কারণে ওর চোখটা সারতে দেরি হলো। নয়তো আগে কতবার হয়েছে, 2 দিনেই ঠিক হয়ে যায় ওর। তো আজকে মনে হয় 5 দিন, 5 দিন হয়ে গেল ঠিক হয়ে গেছে। আর একটুখানি আছে, জাস্ট ও ঠিক হয়ে যাবে। আর হচ্ছে জ্বর এসেছিল রাত্রিবেলা, ভোরবেলা। আর ও তো সেই সকাল সকাল উঠে পড়ে, বলে একটু দেরি করে ও রবিবার হলে আমরা একটুখানি তো ঘুমাবো বাবু, আমারও শরীর ভালো লাগে না, একটা দিন একটু ঘুমাই। ও সেই উঠে পড়বে সেই কত তাড়াতাড়ি, সে মনে হয় 6:30, 6:45 উঠে পড়েছে। আমি বিছানা ছেড়ে উঠতে জানছি আর একটু পরেও দিয়ে তারপর 6:45-7টার সময় উঠলো। তো যাই হোক, চলো তাহলে সাথে থাকো। দিয়ে তারপরে এখন ঠিক আছে, জ্বরের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছিল, দিয়ে তারপরে ঠিক আছে এখন। তার জন্য বললো চলো বাবা একটু পার্কে যাবো। আমি যাও, একটু নিয়ে যাও। যেতে তো পারেই না ছেলেটার পড়াশোনার চাপে। তো চলো তাহলে সাথে থাকো, কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো। আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, আর এই যে এসি লাগিয়েছে। এই যে এখানে এই পর্দাটা সেই অনেকদিন আগেই এমনভাবে পেরেকটা লাগিয়েছে। এই যে নিচে ক্যাথা দেওয়া আছে, ওর উপর দিয়ে লাগিয়ে দিতে বলেছে, দিয়েছি নিয়ে এসে। ওগুলো পরে ঠিক করে দেবো। মানে এরকম করে কেটে সেম কালারের পর্দা পাইনি, ভেবেছিলাম যদি সেম হতো ভালো হতো। তো এই পর্দাটা নিয়ে এসেছিলাম ওই দিনকেই, যেদিন বাজারে গেছিলাম তোজোর জামা টামা কিনতে, দিয়ে কাটিং করে দোকান থেকে কেটে নিয়ে এসে তারপরে এইভাবে লাগিয়ে দিয়েছে। দেখতে ভালো লাগছে, নয়তো সেই কেমন একদম লাগছিল না, ইন্ডিয়া পাকিস্তান বিচ্ছিরি লাগছিল দেখতে। তো এখন ঠিক লাগছে। এই যে অতটাও খারাপ লাগছে না এখন, তাই না? ভালোই লাগছে, কারণ পিঙ্ক তো। কিন্তু সেম যদি হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু সেম পাইনি। দেখেছি অনেক কটা দোকানে, কিন্তু পাইনি। আর এটা তো এখানের পর্দা না, এটা হচ্ছে মাঝদিয়া, মানে ওখানে রানাঘাটের পর্দা ছিল এটা। আর এই যে এইভাবে বিছানাও গুছিয়ে নিয়েছি। বাবা খেলছিস তোজো? শোনো, খেলছিস না? খেলো খেলো খেলো। এই ও খেলছে না, তুমি তো বসে রয়েছো, তো খেলছো কি করে? ছেলেটাকে ও বলেছে আমার উইকেট আছে, নিয়ে আসবো। দিয়ে বলছে হ্যাঁ যাও ভাই, এখনই যাও, এখনই নিয়ে আসো। উইকেট দোকানে দেখেছিল ওর বাবা, ওই কিনে দেবে বলে বার্থডের সময়, কিন্তু পেয়েছিল না, বলেছে কদিন পরে আসবে। যেটা ছিল সে অনেক বড়দের, অত বড় তো নিয়ে কি হবে, বাচ্চা মানুষ। আর এই যে ওই যে অরেঞ্জ কালারের যে হচ্ছে পাশে দাঁড়িয়ে আছে, ওর উইকেট। এরকম উইকেট দেখছিল দোকানে, পায়নি গো, সেই জন্য এগুলো কদিন পরে আসবে। তোজো দেখো কি করছে। এই ব্যাট অনেক বড়, ওই ব্যাটটা দাও। এই ব্যাট ওদের থেকে ইয়েতে বড়, ওই এরকম উইকেটই মনে হয় দেখা হয়েছিল, এর থেকে বড় ছিল আর একটু। ওই যে ব্যাট দেখো ওর সাইজের থেকে কত বড়, সেই বড়দের ব্যাট। মারতেই পারছে না, ব্যাট বড়।
পাউটি করতে পারছে না ওকে। তো এখানে এই যে চাটা করছি, চাটা হয়েও গেছে। ও কোথায় গেল তোর? এই দুধ খাবি আয়। এই যে আমাদের চাটা দেবো, এই যে তোর দুধটা দিয়ে দিই। ও চলে এসছে খেলে টেলে। এবারে শোনো, কি হলো? ওদিকে ঘুরে বসে আছিস কেন? দেখি কি হয়েছে গো? এখনো খেললে পড়াশোনা করতে হবে তো। তো চাটা খাওয়া হয়ে গেছে, বাসনগুলো আছে থাক। আর ওই রুটি আর আলু পটলের তরকারি করব। আলু পটল আর কুমড়ো দিয়ে তরকারি করব। আলু পটল আর কুমড়ো একবারে কেটে কুটে ধুয়ে রেখে এসেছি। তো চলো দেখি এবারে। এই যে তোর সঙ্গে এখন ওখানে একেবারে ইয়ে হয়ে রয়েছে। ও খেলতে গিয়েছে, এতক্ষণ খেলে আসলো আধা ঘন্টার উপরে। হচ্ছে আয় এবার দুধ টুধ খেয়ে পড়তে টড়তে বসবি, একটু বেশি করে পড়াশোনা করে না। এত চাপ বেশি করে না পড়লে হবে না। তো সেই কারণে দেখি এখন 8টা 15 বাজে, ওকে 9:30 পৌনে 10টা পর্যন্ত পড়িয়ে নিয়ে দিই, তারপরে রুটি তরকারি করবো। তো চলো, বই সব নিয়ে এসেছি। আর টুকটাক জিনিস টিনিস চিপকাতে লাগবে, কালকে আবার নিয়ে এসেছি। দুটো পেজ, এই একটা এই দুটো পেজ, এগুলো চিপকাতে হবে, কালকে নিয়ে এসছে। তো চলো দেখি, শোনো একটা ধর। তো তোদের সোনাকে পড়িয়ে টড়িয়ে নিই, দিয়ে তারপর আবার আসছি। করো I am 6 years old. I study. Study. Study in CLASS class 1. I study in class 1. Class 1. তারপরে আরে দাঁড়াও। তারপরে এটা কি লিখেছো? দাঁড়াও। ওখানে না, এখানে সাথে তো আছে। হ্যাঁ, নীল লাস্টেরটা পড়ো কি লিখে? লাস্টেরটা এখন 2-3টে লাইন লিখতে হবে। My favorite food is mutton and prawn fish. prawn fish মানে কি? মানে জল ফিশ। prawn fish যেটা তোমার সবথেকে প্রিয়। চিংড়ি ফিশ। আর মাটন মানে জানো তো? মটন মানে মাংস। আমি মাংস খাই না। তারপরে 5 নম্বরে লেখো কি লিখবা। তারপরে my mother helps me with homework. my homework. তো তোজোকে পড়ানো হলো, এখন বাজে 9:40 বাজতে যাচ্ছে। তো চলো ঝটপট দেখে আধা ঘন্টার মধ্যে তরকারি আর রুটি করে নিই। আর এই যে অনেকক্ষণ আগে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, জলটাও ঝরে গেছে। আর তরকারিটা চাপিয়ে দিই, মানে দিকে আটাটা মাখা আছে। তো চলো ঝটপট রুটিগুলো করে নিই। তরকারিটা আগে চাপিয়ে দিই, রুটি তো হয়ে যাবে, তরকারিটা হতে একটু টাইম লাগবে। তরকারিটা একদিকে চাপিয়ে দিয়ে রুটিগুলো বেলে ঝটপট তারপর সেঁকে নিই। আর আটাটা তো যে পাপাই মেখে দিয়েছে। আমি বলছি না আমার এই হাত তুলতে পারছি না, এই যে পুরো পর্যন্ত তুলতে পারছি না, এত ব্যথা এই পুরো সাইডটা। তো যাই হোক, ও ওষুধও নিয়ে আসবে। তোজোর শরীর খারাপ, তোজোর ওই কাশির ওষুধটা শেষ হয়ে গেছে, ওটাও নিয়ে আসতে বললাম। আর হচ্ছে আর আমার ওষুধটাও নিয়ে আসতে বললাম। ও বাজারে গেছে, চিকেন আনতে গেছে, চিকেন হবে। আর করবো দেখি পুইডাটা করবো। কালকে সবজি নিয়ে এসছে ও, আজকে রবিবারে দেরি হয়ে যায় বলে আবার সবজি আনতে যাবে বলে, তার জন্য কালকে একবারে নিয়ে এসছে। পুইডাটার তরকারি করবো আলু পটল কুমড়ো দিয়ে, আর হচ্ছে করবো চিকেন। এখন চায়ের বাসন টাসন সব পড়ে আছে, অনেক বেজে গেছে। তারপরে আবার কাটাকুটো, এই সকালের খাবার টাবার খেয়ে টেয়ে আবার কাটাকুটো করে আবার রান্না করবো। কাজ কিচ্ছু হয়নি। তো চলো সাথে থাকো। এই যে আটা মাখা তরকারিটা ছাপালাম। তো যখন একটুখানি চালিয়ে দিলাম, তুই বললাম তুই দেখে নে, তারপরে দাদাকে দেখতে দিস। বাবা অন্যদিন দেখতে দিয়েছিলাম, কিন্তু ও বললো মাম্মা এই ঘরে করতে বলছে, আমার এই ঘরে পড়াতেই বসো না তুমি। ঠিক আছে। তরকারি এখানে হয়ে গেছে, আর রুটিটাই এখনো হলো না। আমি ভাবছিলাম রুটি হয়ে যাবে, তরকারি হবে না, কিন্তু তরকারি হয়ে গেছে, রুটি হয়নি। রুটি ধরো বেলতে সেকতে টাইম তো লাগে। অর্ধেক হয়ে গেছে শেখা, আর 4-5টা বাকি আছে। তবে ঝটপট করে নিই। আমি যেহেতু জোসনা একটুখানি টিভি দেখেছে, বললে আর দেখবে না, গাড়ি চালাচ্ছে। তো এদিকে তোমার রুটি তরকারি হয়ে গেল। আর এখন দেখো 10টা 15 বাজে, আধা ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে সব করে নিয়েছি। তরকারি আগে হয়ে গেছিল, রুটিটাই হতে একটু দেরি হলো। তো চলো সব ঝটপট দিয়ে দিই, দিয়ে খেয়ে টেয়ে নিয়ে বাসন হবে এক গাদা। বাসন টাসনগুলো মেজে আবার কাটাকুটো করে আবার রান্না চাপাতে হবে। চলো চলো যে খেয়ে নিই।
এই খাই তোজো কিরে চলো তোজোর পাপা বসে পড়েছে ওর পেঁয়াজ এবার খা তাড়াতাড়ি খা এই যে আমার তোজো সোনা দেখো এখানে গাড়ি চালাচ্ছে আস্তে বাবা ধাক্কা মেরো না সোজা চালাও এদিকে আমার দিকে চালাও হ্যাঁ এদিকে নিয়ে আসো আমার দিকে চালাও হ্যাঁ দাও হ্যাঁ বাস এবার ওদিক নিয়ে যাও দাঁড়াও নাও সোজা চালাও যাও এই দেখো এরকম সোজা পিছনে আর সামনে করবা হ্যাঁ ঘুরি নাও দিয়ে আবার পিছনে গিয়ে করো ঘোরাও হ্যাঁ এবার সোজা এই তো গুড এরকম করে চালাবা কিন্তু কারোর গায়ের মধ্যে দিয়ে দিও না আমার পায়ের তলায় পড়তো এক্ষুনি আমি ওদিকে রান্না করছি আমি ভয় পেয়ে গেছি আমি ভাবছি টিকটিকি পায়ের ওপর আসলো না কিরে ও চলন্ত গাড়ি পায়ের ওপর তুলে দিয়েছে আমি ভয় পেয়ে গিয়েছি না এক্ষুনি হয়ে গিয়েছিল পায়ের তলায় গেলেই শেষ চলো আর এই যে ট্রেনটা এই যে উপরে রয়েছে ট্রেন লাইন ট্রেন চলছে তো বাবা ট্রেনের লাইন সেট করবে কি এদিক ওদিক করে দেবি সেট করবে আর তোজোর পাপা এই যে এখানে ঘরগুলো মুছছে ঘর দুটো মুছে দিচ্ছে আমি এদিকে এই যে রান্না করছি আমি ওই ওষুধটা খেয়ে নিয়েছি মানে ব্যথার জন্য বললাম না চিকেনটা চাপিয়েছি চিকেনে জানো আজ কত করে কিলো নিল 300 টাকা কিলো আনছি বাবা এখানে লোক মনে হয় ডাকাত দিল্লি থাকতে একরকম ছিল এখানে জিনিসের দাম যেন অতিরিক্ত বেশি 240 টাকা ছিল তারপরে 260 টাকা হয়েছিল দিয়ে তারপর আবার 300 টাকা মধ্যে আগে 3-4 সপ্তাহ 300 টাকা করে দিয়েছিল দিয়ে তারপর আবার 240 টাকা করে দিয়েছিল মনে হয় দাম বেড়ে গিয়েছে বা কিছু যাই হোক হবে মার কাছে শুনতে হবে মাছ দিয়ে কত দাম আর এই যে এখানে দেখো পুজোটার তরকারিটাও চাপিয়ে দিয়েছি আলু পটল আর কুমড়ো দিয়ে আর মুগ ডাল আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আর আলুগুলো এখানে ভেজে রেখেছি মাংসের আলুগুলো রান্না কমপ্লিট এখানে আছে এই যে চিকেন কষা এখানে আছে পুইডাটার তরকারি আর ভাত স্নান ধান হয়ে গেল তো যখন অনেকক্ষণ আগেই স্নান করে দিয়েছি ছেলেটার শরীরটা খারাপ ছিল দিয়ে সে বলছিল আমি দাঁড়াতে পারছি না ঘুমাবো দিয়ে তারপরে হচ্ছে একটুখানি শুয়েছিল দিয়ে বলছে আমাকে তাহলে একটু টিভি চালিয়ে দেবে তাহলে একটু টিভি দেখবে টিভি দেখলে ভালো লাগবে দিয়ে তারপরে একটু টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখছে দেখে ওকে আবার একটু খাইয়েও দিতে হবে কারণ শরীরটা খারাপ তো শরীরে কিছু নেই না শরীর একেবারে দুর্বল হবে না কারণ শরীরে কিচ্ছু আছে পাটকাঠির মতন হবে চেহারা একটুখানি কিছু হলে বাস আর দাঁড়াতে পারবে না আমি বলি খাবি না ওই একখানা রুটি খাবে 1.5 খানা রুটি দেবো তাও 2-3 পিস টুকরো করে দেবো তাও নষ্ট করবে একখানা ঠিক মতো খাবে তাহলে একটা যদি রুটি খায় 1 মুঠো করে ভাত খাবে তাহলে গায়েটা ওর লাগবে কি করে এত পড়াশোনার চাপ বলি একটু বেশি করে খাবে না কি হবে বলো তো যাই হোক ওই যে ঘরে একটুখানি টিভি দেখছে এত দুটো করে যে স্নান করবে আমার শ্বশুরমশাই স্নান করতে গিয়েছে আমার স্নান ধান করে পুজো করা হয়ে গেছে তো চলো দেখি একবারে সব ভাত টাত বাড়বো দিয়ে তোজোকে খাওয়াতে আমি খেয়ে নেবো তো দাঁড়াও তোজোকে একটু দেখাই এত জোর আজকে চুলটা কাটিয়ে দিতে বললাম কেন কি এত বড় মাথায় চুল হয়ে গেছিলো আর গরম তো পড়ছে এমনি কি বলতো আমরা সবসময় যেহেতু ফ্যানের তলায় থাকি ইনভার্টার আছে বলে কারেন্টটা যায় না বলে টের পায় না নয়তো একটুখানি ফ্যান বন্ধ করলে টের পাওয়া যায় যে কি গরম বাইরে তো সেই লেভেলের গরম কিন্তু ভিতরেও আছে ফ্যানের তলায় সবসময় থাকা হয় বলে অতটা বোঝা যায় না নয়তো গরম খুব গরম আছে আজকে তো দেখছি খুবই গরম লাগছে তো যে বাবা বলছে এবার মনে হয় গরম পড়বে না বলছি হ্যাঁ দাঁড়াও গরম পড়বে না 2 তারিখ আজকে সবাই 5 তারিখ হয়েছে 10 তারিখটা যেতে দাও তারপরে দেখো গুলি গরম পড়ে কি না পড়ে বাইরে যা গরম টেকা যায় না এত গরম তো যাই হোক হচ্ছে ওই জন্য তো যে চুলটা কাটিয়ে দিতে বললাম আসলে ওর বার্থডে ছিল বলে তার জন্য দেখলাম এমনি রোগা মানুষ চুল টুল না থাকলে আরও একদমই রোগা লাগবে তার জন্য চুলগুলো কাটানো হয়েছিল না আর গরমও করছে আর চুল ওর মোছাতে গেলে ওর খুব অসহ্য হয় বলবে আমার নাড়া করি দাও দিয়ে তারপরে টাক করিয়ে দেবো কিন্তু ওই যে স্কুলে যাবে বলছিল মাম্মা এখন টাক করিও না সবাই আমাকে রাগাবে বন্ধুরা আমাকে রাগাবে আমি এখন বড় হয়ে গেছি না আমি বলছি ঠিক আছে তাহলে ওই গরমের ছুটি তো কিছুদিন পরে পড়ে যাবে গরমের ছুটির সময় ওকে তখন টাক করিয়ে দেবো নাড়া করিয়ে দেবো তখন ভালো হবে নাই তো এখন একদম ছোট্ট করে চুল কাটিয়ে দিতে বললাম একদম ছোট্ট করে চুল কাটিয়ে নিয়ে এসছে আর অসুবিধা হবে না গরমটা লাগবে না সেরকম একটা তো চলো দেখি ভাত টাত বাড়ি তো যখন একটুখানি দেখিয়ে দিই তারপরে ভাতটা রেডি করবো ও স্নান করে আসুক দেখিয়ে নেবো সবাই মিলে একসাথে আর এই যে দেখো আমার তো শোনা এবার এখন শরীরটা ঠিক লাগছে বাবা জ্বর চলে এসেছিল আবার ওর দেখি চোখ দেখি চোখ ঠিক আছে ঠোঁট দেখো আলু ভাজা তো না বাবা আলু ভাজা তো সেদিন খেলে বাবা আলু ভাজা তো কালকেই খেলে কালকে শনিবার নিরামিষ করেছিলাম না কালকেই তো করেছিলাম বাবা দেখি চুলগুলো দেখাও বলো আমি চুলটা ছোটো করে কাটিয়ে দেখি এদিকে ঘোরো
এই যে চুল একদম ছোট ছোট করে কাটিয়ে দিয়েছে, মানে কাটিয়ে নিয়ে আসছে। আর এই যে কি দেখছিস বাবা এটা? হ্যাঁ টিটিপো। চলো এবার টিভিটা বন্ধ করে দিয়ে চলো ভাত টাত খেতে হবে। খেয়ে দিয়ে নিয়ে দেখো অনেকক্ষণ ঘুমিয়ে নিবা, সেই সন্ধ্যে পর্যন্ত 6টা পর্যন্ত, ঠিক আছে? 3টের থেকে 6টা পর্যন্ত ঘুমিয়ে নিবা, শরীর একদম ঠিক হয়ে যাবে। সবার ভাত এখানে বেড়ে নিয়েছি। এটা তোজোর পাপার, এটা আমার, এটা শ্বশুরমশাইয়ের, আর এটা হচ্ছে তোজোসোনা। তোজোসোনারটা আমি খাইয়ে দেবো, যে শরীরটা খুব খারাপ, ক্লান্ত লাগছে। মাংস একটুখানি দিয়েছি, ও খায়ও না, 2 পিস মতো দিয়েছি, খেতে চায় না, মাংস বেশি খেতে পারে না, 1 পিস থেকে 2 পিস খাবে, রাত্রিবেলা আবার বলবে খাবো না। তুইও আছিস, লোকের ছেলেপিলেও আছে, একটা ছেলেপিলে খেতে পারে কি? আর ও ছেলেপিলে বয়সেই সবাই খেয়ে হজম করবে, আর ও খেতেই পারবে না কিছু। রুটি খাবে একটা, ভাত খাবে 1 মুঠো, তার শরীরে জোর পায়? আমি এবার বলছি কাকু আমি বড় খাবার। এটা হচ্ছে, এটাই লবণ নেই, এটা বাবার, এটাই হচ্ছে তোজোর পাপার। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে কটা বাজে? এখন বাজে 7টা 15। আজকে অ্যালার্ম দিয়ে রেখেছি 6টার সময়, অ্যালার্ম দিয়ে রেখেছি, ঘুম ভেঙেছে 6টা 25-এ। তো তোজোর পাপা উঠে পড়েছে, ও ঘুমাচ্ছিল, ঘুমায় না এমনি ফোন দেখে, যে ঘুম থেকে উঠে বলছে 6টা 25 বাজে। আমি বলো কী হয়, আমার 6টায় অ্যালার্ম দিয়েছিল, বলছে অ্যালার্ম তাহলে তোমার ওনার বেজেছে টের পান। আমি অ্যালার্ম বাজাতে টের পাবো না, আমার ফোনে ওরকম হয়, মধ্যে মধ্যে অ্যালার্ম বাজে না, কী হয় আমি খুঁজে পাই না। দিয়ে তারপরে 6টা 25-এ উঠে এই ঘরে সেই ফ্যানটা খারাপ হয়ে গেছিলো, এই যে কোথায় গেছে ওই যে ফ্যানটাও ঠিক করছে, মুছে টুছে রেখে দেবে, খুলে রাখলো, কি মনে হয় গিয়ার না কি বলছে, ওটা মনে হয় নষ্ট হয়ে গেছে। কালকে হট করে তোজোকে পড়াতে বসেছি, খটখট খটখট আওয়াজ হচ্ছিলো, দিয়ে তারপরে ফট করে বন্ধ হয়ে গেল। দিয়ে ও বলছে মনে হয় গিয়ার কেটে গিয়েছে নাকি। তারপরে আমরা ওটা থাক, আমাদের তো ফ্যান ছিল, ওই 2টো ফ্যান আমাদের ছিল এই আগের, কেন কি আগের বাড়িতেও ফ্যান লাগানো ছিল, এই বাড়িতেও সব ফ্যান লাগানো আছে। এই ফ্যান অনেক কালের, জবেকার ঘর, দেখে তো মনে হচ্ছে তবেকারই পুরোনো, মানে ফ্যান মানে 10-15 বছরে তো পুরোনো হবে এই ঘর, দেখে যা বোঝা যায়, রং ফং যা চটা চটা আছে দেখে যদি। তো সেই কারণে হচ্ছে ওই ফ্যান, সেই কারণে নষ্ট হয়ে গেছে বলে আমাদের ওই ভালো ফ্যান ছিল, তো ওই ফ্যানটাই লাগিয়ে দিয়েছে। বললাম ওটা থাক, পরে ঠিক করে ওখানে, এখন ঠিক করতে হবে না, ঠিক করতে গেলে এবার লাগবে তুমি, এখানে তোমার সব আছেও, একটুখানি কিছু ঠিক করতে গেলে টাকা টাকা টাকা। কি দাঁড়াও দাঁড়াও। তো চলো আমি চা বসিয়েছি, তোজোসোনাকে দুধ দিয়েছি, দুধ খেয়েছি, একটুখানি দুধ খেলে শরীরটা খারাপ, তো সেই কারণে হচ্ছে আমাদের চাটা বসিয়েছি, চাটা খেয়ে নিই, দিয়ে তারপরে ওখানে বললাম যে পড়তে বসতে হবে না, থাক, পড়াশোনার চাপে তো শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। পাপার সাথে একটুখানি বাজারে যাবো, দুধ আনতে যাবে, টুকটাক জিনিস 2-1টা আনতে যাবে, আর উইকেট সেটটাও একটু দেখে আসবো। উইকেট সেট, পাপা উইকেট সেট কিনে দাও করছে, দোকানে পেয়েছিল না, নয়তো নিয়ে আসতাম। ঠিক আছে দেখো দিনই যদি পাওয়ারটা কিনে নিয়েছিল। তো চলো দেখি চাটা খেয়ে নিই, দিয়ে তারপরে হচ্ছে ওকে আর পড়াতে বসালাম না, চা সকালবেলা বসিয়েছি যেহেতু, তার জন্য। তো এখানে এই যে মুড়ি মাখালাম, 3 জনের মুড়ি, আর এই যে চা, আর আমি ওদিকে সন্ধ্যেটা দিয়ে আসি, আগে সন্ধ্যেটা দিয়ে তারপরে খাবো। র চা করলাম, সকালে দুধ চা করেছিলাম। ও চা খাবা তুমি? বাচ্চাদের খেতে নেই তো, ওই একটুখানি, তাহলে একটুখানি নাও, অল্প সামান্য একটুখানি নিবা, ঠিক আছে দিচ্ছি, আমার থেকে নাও একটুখানি। তো এই যে বাবা আরও বসেছে, আমি দেখি সন্ধ্যেটা দিয়ে আসি, তাহলে তো তোজোসোনা বাড়িতে চলে এসছে, কিন্তু হচ্ছে ওর উইকেট সেট পাওয়া যায়নি, 3-4টে দোকানে দেখেছে। মানে কি এখানে পাওয়া যায় না নাকি, আগেও একবার দেখেছিল, সে পায়নি, যে দোকান থেকে ওর খেলনা কেনা হয়, তো ওই দোকানে বললো পরশুদিন আসবে, দেখা যাক আবার কি হয়। যেদিন আনতে গিয়েছিল বলেছিল 3-4 দিন পরে আসবে, সে তো 1 সপ্তাহ হয়ে গেল, গত রবিবারে ধরো আনা হয়েছে, বৃহস্পতিবারে বার্থডে ছিল, রবিবারে যাওয়া হয়েছিল, তো 1 সপ্তাহ তো হয়ে গেল, তাও আসেনি। তো দেখা যাক, বলেছে পরশুদিন আসবে। দিয়ে মনটা খারাপ হয়ে গিয়েছে পাইনি বলে, আর গাটা এখনো হালকা গরম আছে। দিয়ে একটুখানি আবার এসি দুপুরবেলা চালানো হয়েছিল, গরম করছে তো, দিয়ে দুপুরে চালানো হয়েছিল, এখন একটু চালিয়ে গাটা একটু ঠান্ডা করে নিলাম। দিয়ে তারপরে এখন একটু কলকাতার খেলা হচ্ছে, কলকাতার খেলা দেখছি, দিয়ে দেখি শরীর যদি ঠিক থাকে তাহলে পাঠাবো স্কুলে, নয় তো আগে একদিন শরীর খারাপ হালকা ছিল, দিয়ে পাঠানো হয়েছিল, ম্যাডাম বলছিল যদি বেশি শরীর খারাপ করে নিয়ে যাও না, কারণ স্কুলে তো চাপ তো প্রচণ্ড, স্কুলে গেলে তখন আবার ছুটি দিতে চায় না, এমনি শরীর খারাপ করলে আবার ফোন করে দেয়, তখন আবার নিয়ে আসতে হয়। তো সকালবেলা দেখবো, যদি রাত্রিবেলা যদি দেখি আবার জ্বর এসছে তাহলে আর কালকে পাঠাবো না। এমনি ঠিক আছে, কিন্তু গা গরম আছে ওর হালকা, পুরোপুরিভাবে ঠিক হয়নি, ওষুধ তো খাওয়াচ্ছি, রাত্রেও খাইয়ে দেবো। তো চলো একটুখানি খেলাটা দেখে নিন, আমি যদি ভাতটা চাপিয়ে দিলাম, আর আটা নেই বলে তোদের পাপাকে বলে দিলাম যে আটা নিয়ে এসো, একটু ওর বন্ধু আর একটা বন্ধুর সঙ্গে দেখা করতে গেল, তো যাই হোক, তো চলো খেলাটা দেখি।
ওম শরীর খারাপ অত দেখিও না, এই যে বাবা আমি আর তো জটিল দিচ্ছি বাড়িতে 9 ওভার 1 বলে 104 হেভি খেলে কলকাতা। কলকাতা 2 নম্বরে আছে, আজকে জিতলে 1 নম্বরে চলে যাবে। কিন্তু ওই যে সাল্ট ও বিশাল খেলে, আউট হয়ে গেল। সুনীল নারায়ণ 53 করেছে। বিশাল খেলে, আগে শুধু বোলার ভালো ছিল, আর এখন কলকাতা না সুনীল নারায়ণ ও করেছে 53 28 বলে। এ আগে 27 বলে। আগে শুধু এ ব্যাট বল ভালো করতো, আর এখন বোলার মানে এখন বল ব্যাট দুটোই সেই করে। 1 নম্বর ব্যাটসম্যান হয়ে গেছে, এত ভালো খেলে। আগে শুধু বলই ভালো করতো। তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে? এখন মনে হয় 10টা 10-15 মতো বাজে। কটা বাজে? 10টা 20 বাজে, 10টা 22 বাজে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, 10-15 মিনিট আগে। তো এখন আমরা এই যে খেলা দেখছি, সবাই মিলে খেলা দেখছে। এই যে এদিকে দেখানো যেত না তো, তাও দেখিয়ে দিলাম। সবসময় জানোই তো খালি গায়ে থাকে। তো যাই না, ওসব বলে না, ওসব বলতে নেই বলেছি না। তো যাই হোক, চলো আমরা খেলাটা দেখি। 236 হচ্ছে টার্গেট লখনৌর সাথে কলকাতা। 235 কলকাতা, দুজনে উইনার হয় কখনো। 235 লখনৌ জিতেও যেতে পারে বলা যায়, এমনিতে তো অত ভালো টিম না, কিন্তু ফেভার করে যায়। সেদিন যেমন কলকাতা 265 রান করেও হেরে গেল। তো যাই হোক, তো চলো খেলাটা দেখি। ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানে রাখছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। হয়তো ভিডিওটা আজ ছোট হয়ে গেল, সেরকমভাবে ব্লগটা করা হয়নি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওরম করে না বাবা, আমি খাচ্ছি ভিডিওগুলো। দেখেছো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। টেক কেয়ার, বাই বাই, গুড নাইট। খেলা দেখে নিন। তো খেলা শেষ হয়ে গেল, কলকাতা জিতে গেল, 98 রানে জিতেছে। আগের দিনও জিতেছিল, 11টার মধ্যে 8টা জিতে গিয়েছে, 1 নম্বরে চলে গেল। পয়েন্টও অনেক বেড়ে গিয়েছে, 98। রাজস্থান বলবো কত নম্বরে? রাজস্থান 2-এ চলে গেল। রাজস্থানই 1-এ ছিল, রাজস্থান হেরে গিয়ে কলকাতা ভালো খেললো আজকে, এত রানে জিতলো। ওই জন্য ওদের অল উইকেট হয়ে গিয়েছে, 10 উইকেটই পড়ে গিয়েছে। সেই জন্য খেলা শেষ, 137 রানেই খেলা শেষ। কালকে অন্য কলকাতারই দেখি না, আবার আছে। কিন্তু যদি কলকাতা 1 নম্বরে চলে গেল তাহলে দুবার খেলা হয় না? হ্যাঁ, আবার হবে অন্য টিমের সাথে। ফাইনাল এখনো কিছুদিন পরে হবে, কদিন এখনো খেলা হবে, তারপরে হবে, বুঝলে? ফাইনাল হওয়ার এখনো দেরি আছে। তো চলো, ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, দেখলাম যে খেলাটা এত ভালো হলো, সেই জন্য একটুখানি ভিডিও করে। কেমন লাগছে বলো? কিন্তু ছেলেটার গাটা আবার গরম, ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।